সারাদিন ৩-৩টে সন্তান সামলানোর পর সন্ধ্যাবেলা রান্নাঘরে আমার এই অবস্থা। চলুন আজকে একসাথে রান্নাঘরটা আমি গুছিয়ে নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি লিমা ফ্রম কলকাতা আর আমি ৩ সন্তানের মা। তো আজকে আমি আমার ভ্লগটা শুরু করেছি সন্ধ্যাবেলা থেকে। সন্ধ্যাবেলা চা নাস্তা খাওয়ার পর বাবুদেরকেও টিফিন করে দিয়েছি। তারপরে দেখছি রান্নাঘরে আমার এই অবস্থা। আসলে এই নিয়ে আমার ৫ বার রান্নাঘর ডিপ ক্লিন করা হলো। তো আপনাদের সাথেও কি এরকমটা হয়ে থাকে? রান্নাঘর যখন অগোছালো হয়ে থাকে তখন নিজের মনটাকে আর শান্ত রাখতে পারি না। তখন মনে হয় কখন আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করব। তাই তো আমি চলে আসলাম তাদের খেলার ফাঁকে একটু রান্নাঘরটা ক্লিন করে নেওয়ার জন্য। আর তারা খুব সুন্দরভাবে খেলছে। এই সুযোগে আমি আমার রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। ৩ বাচ্চার মা হওয়ার পর নিজের সাথে কথা বলার একমাত্র জায়গা হলো এই রান্নাঘর। আজ পরিষ্কার করতে করতে মনটা একটু ভারী হয়ে আছে। চলুন আজ কাজ করতে করতে কিছু মনের কথা বলি। মনে পড়ে গেল বিয়ের প্রথম দিকটার কথা। একা হাতে সংসারে সব সামলানো, তারপরে একে একে ৩টে বাচ্চার দায়িত্ব। জীবনের গতিটা যেন কত দ্রুত বদলে গেল, তাই না? সত্যি বলতে মাঝে মাঝে খুব ক্লান্তি লাগে। মনে হয় আমি কি আমার নিজেকেও কত হারিয়ে ফেললাম। কিন্তু আবার যখন বাচ্চার মিষ্টি মুখগুলোর দিকে তাকাই সব ক্লান্তি এক নিমিষে চলে যায়। আসলে মায়েরাও তো মানুষ, তাই না? আমাদেরও তো মন খারাপ হয়, আমাদেরও তো একটু ভালোবাসার, একটু বিশ্রামের ইচ্ছে করে। রান্নাঘর পরিষ্কার করার এই 10 মিনিট হয়তো আমার নিজের সাথে গল্প করার সময়। ৩টে বাচ্চা সামলে নিজের জন্য আলাদা সময় বের করা কঠিন, তাই এই ছোট ছোট কাজগুলোতেই আমি মানসিক শান্তি খুঁজে নেই। অনেকেই জিজ্ঞেস করেন একা হাতে ৩ সন্তান আর সংসার কিভাবে সামলাও। উত্তরটা খুব সহজ, ভালোবাসা দিয়ে। কষ্ট হলেও দিনের শেষে এই সংসারটাই আমার পৃথিবী। যাই হোক, আজকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাঘরের কাজ প্রায় শেষ হয়ে আসলো। আর আজকে আমাকে অনেক ভালো লাগলো আপনাদের সঙ্গে আমার মনের কথাগুলো শেয়ার করে। মনটা আমার অনেক হালকা হয়ে গেল। আর আমি সন্ধ্যাবেলা কাজ সেরে নিয়েছি। এখন আমার মেয়েকে পড়তে বসাবো আর রাতের খাবার তৈরি করব তার বাবা যখন নামাজ পড়ে আসবে তারপর। তো আমার এই ব্লগটা আজকের আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমাকে ফলো করে দিবেন। তো দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।